শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর সকাল সকাল উঠলাম, অনেক কাজ, তো ঘুম ভাঙছিল না, তাও চলে এলাম। তো শুভ সকাল বন্ধুরা, আমি পিউস জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ফেসিয়াল করতে গেছিলাম, তো তোমরাই বলো মুখটা গ্লো করছে কিনা। আর এই যে মৌরি মিষ্টি ভিজিয়ে দিয়েছিলাম, আমিও খাবো আর আমার দুই মেয়েও খাবে। এটা খেলে জানো তো পেটটাও ঠান্ডা থাকে, এনার্জিটা অনেকটা পাওয়া যায়। আমি সকালে উঠে এটা এক গ্লাস নিই ফ্রেশ হওয়ার পর নিয়ে নিলাম। এখন তো বসে খাওয়ার সময় যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। এই যে প্রেশার কুকারে তরকার ডালটা সিদ্ধ করতে দিয়েছি, আর একদিকে আটাটাও মেখে নিই। কালকে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এবারে একে একে বাসনে রেখে দিচ্ছি। তারপর আটা মেখে তরকাটা সিদ্ধ হয়ে গেলে করবো। কি বলবো, রুটি শাকার যেটা লাগে ওটাকে নিয়ে গেছিলো। এই যে দেখো বাজার থেকে এইটা নিয়ে এসেছি। মানে যেগুলোতে আমরা করি, মানে এটাতে যতটা সুবিধা হচ্ছে করতে, এটাতে যতটা ভালো হচ্ছে এইটাতে আমার পোষাচ্ছে না করে। এটাতে মানে চিকেনের কোনো মানে কি বলবো কাবাব টাইপের কোনো কিছুর জন্য বেস্ট, কিন্তু এটা আমার রুটির জন্য বেস্ট। আমার পোষাচ্ছে না রুটি করে। কালকে ফার্স্ট করলাম, আমার একদম মানে মনের মতো হয়নি। এটা আমার দেখো না, এটা ভেঙে গেছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। আমি চলে এলাম বাসি জামা কাপড় ছেড়ে, এবারে দরকার ব্যবস্থাটা করি। ঘড়িতে পুরো 8টা বাজে। আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই যে তরকাটা আমার সেদ্ধ হয়ে গেছে, খালি একটু এই তোমার রাজমাগুলোই না সেদ্ধ হয়নি ঠিক করে, মানে আর একটু জাস্ট সেদ্ধ হতো। তো টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে একে একে একটু স্লাইড করে দেবো, বেশি দেবো না, খালি ঝুড়ি লঙ্কা করে দিই, ধীরে ধীরে সব মশলা করে দিয়ে দিই। এরপর তরকাটা যেটা ভুজিয়া করে রেখেছি সেটা বেশি তরকাটা ভালো করে কষিয়ে নিই। তারপরে এই ডিমের ভুজিয়াটা দিয়ে একটু স্লাইড গরম মশলা দেবো, মানে ডাস্ট গরম মশলা, কসুরি মেথি, তড়কা মশলা দিয়ে নামানোর আগে একটু বাটার দেবো 1 চামচ, বাস। তাহলেই আমার ধাবা স্টাইলের তড়কা কমপ্লিট। কিন্তু আজকে আমার একটা মিসিং আছে, ধনে পাতা, তার জন্যই কসুরি মেথিটা দেবো। আমার রেডি কসুরি মেথি আর হালকা একটু গরম মশলা দিয়ে আর তড়কা মশলা দিয়ে আমি এই দেখো বাটা দিয়ে দিয়েছি। বাটাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ একটু রেস্টে থাকুক, তারপরে আমি এটা সার্ভ করে নেব। যে আমার হাতে বানানো তরকা রেডি, দেখে বলো কেমন হয়েছে। চাটা করে নিই, চাটা খেয়ে তারপর আবার কাজে লাগবো। একটু রিল্যাক্স করে চাটা খাই। জানি রিল্যাক্স করে চা খাওয়া হবে না, তাও মেয়েরও টিফিন প্যাক হয়ে গেছে, হাজব্যান্ডেরও প্যাক করে নিয়েছি। এবারে বাকি রইল রুহির খাবার বানানো। রুহিকে আজকে সুজি খাওয়াবো, রুটি আর খাওয়ালাম না, কেননা যেহেতু সন্ধ্যেবেলাতেই ওকে আজকে রুটি আমাকে খাওয়াতে হবে। তার মধ্যে ড্রেসও বের করা হয়নি, তো ভাবছি তোমাদেরকে একটু দেখাবো কি ড্রেস করা যায় রাতে। তো তোমাদের সঙ্গে শেয়ার না করে যাবো
তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ড্রেসটা শেয়ার করবো। চাটা নিয়ে নিই, গ্যাসের অবস্থাটা খুব খারাপ। কালুর বেবিগুলো, লালু কিলে কুচি বুটুট খাবে নাকি একটা? হ্যাঁ বুটুট খাবে, একটা বুটুট খাবে নাকি? বুটুট খাবে, বুটুট বুটুট খাবে। আছো বুটুট খাবে তো, আছো আছো খাবে, বুটুট খাবে, আছো 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 বুটকুট দেবো, আছো আছো খাবে তো, আছো বুটকুট খাবে, বুটকুট খাবে। মেয়ের হয়ে গেল, মেয়ে চলে গেল। আর এই যে হাজব্যান্ডের টিফিন প্যাক করে নিয়েছি। এই যে নিচে রুটি দিয়েছি, এখানে তরকাটা দিয়েছি, আর এখানে দিয়েছি আচার, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, আর সঙ্গে একটা চামচ দিয়ে দিয়েছি যদি লাগে। আর দেবো জলের বোতল, ব্যাস তাই হয়ে যাবে। সেম জিনিস মেয়েকেও দিয়েছি, কিন্তু মেয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেবে না বললো, কলেজে যাচ্ছে। এখানে আচারই দাও, রান্না করছিল, আমি বললাম যে আচারটা নেই, ভালো লাগে তরকা যেহেতু। তো এইবারে রুহির একটু সুজি বানিয়ে নিই, রুহি উঠলে খাওয়াবো। আগে একটা শরবত খাবো, তারপরে সুজিটা খাওয়াবো। দুধটা ইন্ডাকশানে হচ্ছে, ইন্ডাকশানে দুধটা হচ্ছে। কাপড় মেলা হয়ে গেছে, আর ওই দেখো কাপড় মেলা এদিকেও হয়ে গেছে, ওদিকেও মিলে নিয়েছি। কটা ছিল, এখন আর ছাদে যাই না, এই নিচেই মিলে নিই। এই যে দেখো কতগুলো গাছ লাগিয়েছিল আমার হাজব্যান্ড, লাউ গাছ, পেঁপে গাছ, আর বলতে পারবো না ওগুলো কী কী গাছ। পুঁই গাছ আছে, পেঁপে অনেকগুলোই আছে। এই যে এইগুলো আপাতত হয়েছে। এইদিকে রুহি ঘুমোচ্ছে, একবার উঠেছিল, আমি আবার ঘুম পাড়িয়ে দিলাম যে ঘুমোচ্ছে ঘুমোক, কেননা ঘুমটা যদি ক্লিয়ার না হয় না আমাকে তাহলে জ্বালাবে, জানো তো, সেই জন্য ঘুমোচ্ছে ঘুমোক। সেই ফাঁকে আমি বিছানাটা তুলে নিই। আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, এদিকে বড় মেয়েও বেরিয়ে গেছে, দেখলে তো তোমরা। তো সেই ফাঁকে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে খাটটা মুছে, আর কটা জামা কাপড় আছে সেগুলোও পাট করে নিই। আজকে বিশেষ কিছু রান্না করবো না, যেহেতু রাতে ধরো মানে নিমন্ত্রণ বাড়ি আছে, আবার খাওয়া দাওয়া হবে। আর আমার কাল থেকে মানে শরীরটা ঠিক লাগছে না, গলাটাও ব্যথা করছে, প্লাস মাথাটাও ধরে আছে। আর কি দেখো ড্রেস পরবো, কিছু বের করা হয়নি, কিছুই করা হয়নি। দেখলাম যে না, যতটা কাজে কোনো যায় করে নিই। এই যে দেখো আমার সোনা মা উঠে গেছে, আমি ওভারে পাঠ করছিলাম, মা মা করে ডাকছিল। এই যে আবার ঘুমিয়ে গেল, দেখো মা দিকে। ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, কো যাবে তো, কো যাবে তো। আচ্ছা ওদিকগুলো ঘুমিয়ে যাও, মেয়ে ধাপড়ে দিচ্ছে। আর ঘুম করবে না, আর ঘুম করবে না। আচ্ছা 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 আচ্ছা, বলে 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 ছোনা তাহলে। যে রুহির ঘুম ভাঙছে না, রুহি উঠতেই চাইছে না, জন্য মা তো খালি আদর খেতে চাইছে। করবে না, ঘুম করবে না, শুধু করবে না বেটা। সকাল থেকে ওর আর ঘরে মন টিকছে না, যেহেতু ঘরে একটা বাড়িতে একটা অনুষ্ঠান, শুধু ওর সবসময় খালি পিসির বাড়ি যাবো, পিসির বাড়ি যাবো শুরু হয়ে গেছে। কুটি কুটি শোনা, কুটি কুটি শোনা, আমার তোমাকে ভালোবাসি। সত্যি কতটা? 3, 6, 5টা। ও আমাকে ভালোবাসে 3, 6, 5টা, আর আমি তোমাকে খুব 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 দেখেছো, উঠছেই না। তুমি একটু শুয়ে থাকবে এখানে, না আমি সুজিটা করে নিই। তুমি শুয়ে থাকো, করে সুজিটা করে আসছি। দেখো শুধু উঠতেই চাইছে না, ব্রাশ করবে, জল খাবে। এই যে আমি আমার খাবার নিয়ে নিয়েছি। এই যে তড়কা, রুটি, পেঁয়াজ আর আচার। লঙ্কা নেবো না, কারণ ঝালই লাগছে, ওই জন্য আর খেতে পারবো না লঙ্কা। তড়কাটা জাস্ট দেখো কি দারুণ লাগছে, একদম ধাবা স্টাইলের। আমি যেভাবে করেছি, আমি আরও অনেক কিছু মেশাই, কিন্তু যেহেতু তাড়াহুড়ো ছিল সেই জন্য আর আমি বেশি কিছু করতে পারলাম না। কিন্তু এইভাবে জাস্ট একবার বানিয়ে দেখবে, এত দুর্দান্ত খেতে হয়, খুব সুন্দর লাগে। আর লাস্টে অতি অবশ্যই কসুরি মেথি আর বাটা তো অ্যাড করবেই। আমার কাছে ধনে পাতাটা নেই, ওটা একটু যা মিসিং আছে। তো খেয়ে নিই আমি। এই যে দেখো স্নান করে চলে এলাম। অনেকক্ষণ ভিডিও তোমাদের সঙ্গে করতে পারিনি, কেননা অনেক তাড়াহুড়ো ছিল। মেয়ে উঠলো, মেয়েকে চান করলাম, কারণ ওকেও মাথায় শ্যাম্পু করালাম। ওকে তো দেরি করালে চলবে না, এমনি তো ওয়েদারটা খারাপ, যেহেতু আজকে মানে যাবে বলে সেই জন্য করালাম। আমিও করে নিই। পুরো ওভারঅল লুকটা তোমাদের দেখাই, অবশ্যই ওখানে গিয়ে শেয়ার করব। এই যে তোমাদের বললাম না রাতে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো আমার হাজব্যান্ড এই দুটো স্টুডেন্টকে পড়ায়, সেই স্টুডেন্টেরই আজকে উপনয়ন আছে।
তো সেই নেমন্তন্নতেই এসছি আমরা। তো দেখো, যেই দুজন ছেলের নেমন্তন্ন তাদেরকে দেখলে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। মেয়ে যেহেতু ওদের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, আর ওর দাদাও দেখতে পাচ্ছ আছে, মানে আয়ুষ, সেহেতু ও দেখো মাঝখানে দাঁড়িয়ে আছে, কেক কাটিং হচ্ছে। ওখান থেকে রুহিকে কোনো মতেই আনা যাচ্ছে না, আর ওরাও ছাড়ছে না। ওদের ডাক নামটা আমি জানি চিকু পিকু, কিন্তু ভালো নামটা আমি ঠিক জানি না, তাই বলতে পারলাম না। তো দেখো দুজনাকে যেন ঠিক একদম রাজপুত্রের মতো লাগছে। আর এই যে এদিকে স্টলগুলোতে চলে এসেছি একটু। আর আমার মেয়ে তো, ছোট মেয়ে, খুবই এনজয় করছে। এই যে এবার খেতে এসছি। এবার দাদারা খাবার পরিবেশন করতে দিচ্ছে। দেখো কাঁসার থালায়, পুরো বাঙালিয়ানা স্টাইল, খুবই সুন্দর লাগছে দেখতে। কাঁসার থালায় খেতেই একটা মানে খাবার শেষে এবার পানের পালা। তো এখানে দেখো ফায়ার প্রাণ করেছে, তো খেতে খুবই ভয় লাগছিল, এটা আমার ফার্স্ট বার, তাও ট্রাই করলাম। এবার অনেকটাই রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:30। তো আর দেরি করে লাভ নেই, তো এবার বাড়ি ফেরার পালা। তো তোমাদের সবাইকে এখানে শুভরাত্রি জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।